হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম এগ চিকেন ফ্রাইড রাইস। একদম রেস্টুরেন্টের স্বাদে বাড়িতে কিভাবে বানিয়ে নেবে সেটাই আজকে তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। দেরাদুন চাল 4-5 বার জল পাল্টে ভালো করে ধুয়ে জলের মধ্যে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এরকম ভিজিয়ে রাখলে দেখবে ভাতটা বেশ লম্বা লম্বা হয়। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে জল সমেত একটা ডেকচি বসিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলে চালটা এর মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি হাফ চামচ নুন। নুনটা ভালো করে জলের সাথে মিশিয়ে দিয়ে ভাতটা হবার অপেক্ষায় রইলাম। দেখো ভাতটা প্রায় 90 ভাগের মতন হয়ে গেছে। এবারে আমি ফ্যানটা ঝরিয়ে নেব। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিলাম 1 চামচ রিফাইন তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে 3টে ডিম এর মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। সব কিছু ভালো করে ডিমের সাথে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব। একদম ডিম ভুর্জি করে দেব না, দেখো হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে এটা নামিয়ে নেব। ওই কড়ার মধ্যে আরও 4 চামচ রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন আর 1 চামচ আদা। রসুন আর আদাটা আমি গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে পেস্ট দিতে পারো, আবার কুচি করেও দিতে পারো। রসুন আর আদাটা তেলের সাথে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে লাল লাল করে ভেজে নেব। আমি এখানে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনের টুকরোগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটা এদিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এইবারে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে দিলাম। চিকেনটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় অর্ধেকের মতন ভেজে নেব। প্রায় 50 ভাগের মতন চিকেনটাকে ভেজে নিয়েছি। আমি গাজর দেখো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। বিনসও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। যখন চিকেনটা 50 ভাগের মতন ভাজা ভাজা হয়ে যাবে তখন গাজর আর বিনস দিয়ে দিলাম। দিলাম স্বাদ অনুযায়ী নুন। সবজিগুলো চিকেনের সাথে দিয়ে ভাজা ভাজা করে নেব। সবজিগুলো যেহেতু আলাদা করে সিদ্ধ করে নিইনি, তাই চিকেনের সাথে দিয়ে ভাজা ভাজা করে নিলাম। এবার এর মধ্যে দিলাম আন্দাজ করে হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। দেখো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর চিকেনটাও দেখো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। দেখেছো, দেখো খুব সুন্দর করে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। যেহেতু ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই সব কিছু সেদ্ধ হয়ে যাবার পর ক্যাপসিকাম কুচিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দিলাম 2 চামচ সয়া সস আর 4 চামচ টমেটো সস। সব কিছু আবারও মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতন কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম রাইস। দিচ্ছি ডিম ভাজা আর দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। সব কিছু ভালো করে রাইসের সাথে মিশিয়ে নিলাম। দেখো ভাতটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। একবার আমার মতন করে এগ চিকেন ফ্রাইড রাইস বানিয়ে দেখো, একদম রেস্টুরেন্টের মতন খেতে লাগে। এবারে ওপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব।
রেডি হয়ে গেছে এগ চিকেন ফ্রাইড রাইস। আমার এই এগ চিকেন ফ্রাইড রাইস রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।